হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটি পিসি বিল্ড করব। সেই জন্য আমরা চলে এসেছি নোয়াখালী সুপারমার্কেটের পঞ্চম তলায় মাইক্রোনেট কম্পিউটার শপে। এই পিসিটি আমরা 70K বাজেটে তৈরি করেছি। এই পিসিটি দিয়ে আপনারা গেমিং এডিটিং খুব সহজেই করতে পারবেন। তো চলুন দেখা যাক এখানে কি কি ইউজ করেছি। এখানে প্রসেসর হিসেবে আমরা নিয়েছি Ryzen 5 5600 এবং র্যাম হিসেবে নিয়েছি XLR 8GB দুটি স্টিক। মাদারবোর্ড হিসেবে আমরা নিয়েছি Gigabyte B550M DS3H। স্টোরেজ হিসেবে আমরা নিয়েছি মেমোরি গোস্টের 512GB NVMe এবং পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা রেখেছি হাইড্রো K500W পাওয়ার সাপ্লাই এবং গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা রেখেছি ম্যাক্সান RX 580 গ্রাফিক্স কার্ড। এখানে কেসিং হিসেবে আমরা রেখেছি অবো ব্র্যান্ডের একটি হোয়াইট কেসিং। তো চলুন পিসিটি বিল্ড করা শুরু করি। প্রথমে আমরা প্রসেসরটি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন প্রসেসরটির লুক। এরপর আমরা মাদারবোর্ডটি আনবক্সিং করে নিয়েছি। এখন মাদারবোর্ডের মধ্যে প্রসেসরটিকে মাউন্ট করব। সিপিইউ ফ্যান বসানোর জন্য যে ব্র্যাকেটগুলো দেওয়া হয়েছে আমরা সেগুলোকে খুলে নেব, কারণ আমাদের যে ফ্যানটি দেওয়া হয়েছে সেটিতে ব্র্যাকেট লাগবে না। এরপর আমরা সিপিইউ ফ্যানটি নিয়ে নেব এবং এটিকে মাউন্ট করে নেব। আপনারা এই স্ক্রুগুলোকে একেবারে টাইট করতে যাবেন না, অল্প অল্প করে একটা একটা করে স্ক্রু টাইট দিবেন। এখন আমরা মাদারবোর্ডের সাথে ফ্যানটি কানেক্ট করব। এরপর আমরা নিয়ে নিয়েছি NVMe M.2। এটিকে আমরা বসিয়ে নেব এবং স্ক্রু টাইট করে দেব। NVMeটি যাতে হিট না হয় সেজন্য আমরা এর উপর একটি হিটসিঙ্ক ইউজ করছি। এরপর আমরা র্যামটি আনবক্সিং করে নেব। এই মাদারবোর্ডটিতে আপনারা 4টি র্যাম ইউজ করতে পারবেন, এখানে আমি 2টি ইউজ করছি। এরপর আমরা পাওয়ার সাপ্লাইটি নিয়ে নেব এবং পাওয়ার সাপ্লাইটিকে ক্যাসিং এর মধ্যে মাউন্ট করে নেব। এরপর পাওয়ার সাপ্লাইটিকে কেসিং এর সাথে স্ক্রু দিয়ে টাইট করে নেব। এখন পাওয়ার সাপ্লাইয়ের কেবলগুলোকে সামনের দিকে নিয়ে আসব। এরপর মাদারবোর্ডটি মাউন্ট করে নেব। মাদারবোর্ডটি মাউন্ট করার পর স্ক্রুগুলোকে ভালোভাবে টাইট করে দেব। সবগুলো স্ক্রু টাইট দেওয়া শেষ। এখন আমরা 24 পিনের যে কানেক্টর আছে সেটিকে মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দেব। এরপর আমরা কেসিংটিকে সোজা করে নেব এবং তারগুলোকে পিছনের দিকে গুছিয়ে নেব এবং ARGB ফ্যানগুলোকে এদের কন্ট্রোলারের সাথে কানেক্ট করে দেব। এখন আমরা গ্রাফিক্স কার্ডটি আনবক্স করে নেব এবং গ্রাফিক্স কার্ডটিকে বসিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ডটিকে মাদারবোর্ডের মধ্যে বসিয়ে কেসিং এর সাথে স্ক্রু টাইট করে দেব। এখন গ্রাফিক্স কার্ডের সাথে পাওয়ার কেবলটি কানেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের পিসিটি বিল্ড করা কমপ্লিট। এখন আমরা গ্লাস প্যানেলটিকে লাগিয়ে নেব। এরপর আমরা পিসিটিকে প্যাক করে নেব। প্যাক করে নিয়ে আমরা বাসায় নিয়ে এসেছি। তো চলুন এখন আমরা এটিকে আনবক্স করি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go.
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।